এখানে দেখেন বলা হয়েছে নগদে পণ্য বিক্রয় 1000 টাকা, এ জাবেদা করতে হবে। আর জাবেদা করতে হলে প্রথমে আমাদের পক্ষ বের করতে হবে। ঠিক এইভাবে নিজের কাছে প্রশ্ন করে কি করা হলো, বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় একটি পক্ষ বা হিসাব। আর কিসের মাধ্যমে বিক্রি করা হলো, নগদে, তাহলে নগদান আরেকটি পক্ষ বা হিসাব। তাহলে আমরা এখানে লিখলাম নগদান হিসাব একটি পক্ষ, আরেকটি পক্ষ কি, বিক্রয় হিসাব, তাহলে এখানে আমরা লিখলাম বিক্রয় হিসাব। এবার আমাদের দেখতে হবে যে নগদান হিসাবটা কি, নগদান হিসাব একটি সম্পদ, আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। কিন্তু এই লেনদেনের ফলে আমার নগদান সম্পদ বৃদ্ধি পাচ্ছে কিভাবে, যে আমরা যার কাছে বিক্রি করলাম সে আমাকে নগদ টাকা প্রদান করছে, তার মানে আমার কারবারে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং সেই কারণেই নগদ যেহেতু সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই এখানে নগদান হিসাব ডেবিট, টাকা হবে 1000। আরেকটি পক্ষ কি, বিক্রয় হিসাব, আমরা জানি বিক্রয় হিসাব একটি আয় হিসাব, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তো এই লেনদেনের ফলে আমাদের বিক্রয় নামক আয় বৃদ্ধি পাচ্ছে, সেই কারণেই বিক্রয় যেহেতু আয় বৃদ্ধি পাচ্ছে আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাই বিক্রয় হিসাব এখানে ক্রেডিট হবে।